আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। মালয়েশিয়ায় নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। দেশটিতে কোভিড-19 সংক্রমণ ও মৃত্যু হু করে বাড়ছে। সরকার গত জানুয়ারি থেকে জরুরি অবস্থা জারি করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না। কোভিড-19 পরিস্থিতি মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগ ও নতুন নির্বাচন দাবি করেছে। এই দাবিতে বিরোধী দলীয় শতাধিক এমপি, সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে কুয়ালালামপুরের রাজপথে মিছিল করেছেন। মালয়েশিয়ার রাজনৈতিক পরিস্থিতির সর্বশেষ ঘটনা প্রবাহ নিয়ে মোতালেব জামালির প্রতিবেদন। ক্ষমতাসীন জোটের বড় শরিক দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন ইউএমএনও সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে। দলটির মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে জরুরি অবস্থা প্রত্যাহার করার ঘোষণা দেয়া নিয়ে সরকারের সাথে দেশটির রাজার মতবিরোধ দেখা দিয়েছে। সবকিছু মিলিয়ে মালয়েশিয়ার রাজনৈতিক সংকট এক নতুন মাত্রা লাভ করেছে। মালয়েশিয়ায় কোভিড-19 সংক্রমণ ঠেকাতে চলতি বছরের 1 জানুয়ারি দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়, যার মেয়াদ গত 1 আগস্ট শেষ হয়েছে। রাজা জরুরি অবস্থা ঘোষণায় সম্মতি প্রদান করেন। এর ফলে কেন্দ্রীয় পার্লামেন্ট ও প্রতিটি রাজ্যের আইন পরিষদের কার্যকারিতা স্থগিত হয়ে যায়। সব ধরনের নির্বাচন বন্ধ রাখা হয়। পার্লামেন্টে যাচাই বাছাই ছাড়াই প্রধানমন্ত্রীকে জরুরিভাবে যে কোনো আইন জারি করার ক্ষমতা প্রদান করা হয়, যাতে সরকার কোভিড-19 মহামারীর ফলে সৃষ্ট স্বাস্থ্য সংকট সফলভাবে মোকাবেলা করতে পারে। কিন্তু কঠোর লকডাউন ও জরুরি অবস্থা জারি সত্ত্বেও গত 7 মাসে কোভিড-19 পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরিবর্তে সারা দেশে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বর্তমানে এই অঞ্চলের অন্য দেশগুলোর তুলনায় মালয়েশিয়ায় আক্রান্ত ও মৃতের সংখ্যা আগের তুলনায় কয়েক গুণ বেড়ে গেছে। দেশটিতে এ পর্যন্ত 11 লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছে 9,000-এর বেশি মানুষ। করোনা পরিস্থিতির অবনতির জন্য প্রধানমন্ত্রী মহিউদ্দিন এবং তার মন্ত্রিসভা বিরোধী দল ও সাধারণ মানুষের তোপের মুখে পড়েছে। এদিকে জরুরি অবস্থা প্রত্যাহার করা সংক্রান্ত ঘোষণা নিয়ে মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ সরকারের কঠোর সমালোচনা করেছেন। গত 29 জুলাই দেয়া এক নজিরবিহীন বিবৃতিতে রাজা জরুরি অবস্থা প্রত্যাহার করা নিয়ে পার্লামেন্টে দেয়া আইনমন্ত্রীর বক্তব্যকে বিভ্রান্তিকর ও পরস্পর বিরোধী হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, আইনমন্ত্রী 26 জুলাই শুরু হওয়া পার্লামেন্টের বিশেষ অধিবেশনে যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে সংবিধানে রাজাকে যে কাজ ও ক্ষমতা দেওয়া হয়েছে সেটাকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল রাজার সাথে সাক্ষাতের সময় জরুরি অবস্থা প্রত্যাহার করা সংক্রান্ত বিলটি পার্লামেন্টের বিশেষ অধিবেশনে উপস্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যাতে পার্লামেন্টে এর উপর বিতর্ক হতে পারে। কিন্তু তা না করে আইনমন্ত্রী পার্লামেন্টে বলেছেন, গত 21 জুলাই জরুরি অবস্থা ও এই সময়ের মধ্যে জরুরি প্রয়োজনে জারি করা বিভিন্ন আইন বাতিল করা হয়েছে। কিন্তু তার এই বক্তব্য মোটেই সঠিক নয় বলে রাজপ্রাসাদের বিবৃতিতে উল্লেখ করা হয়। রাজা জরুরি অবস্থা বাতিল করার অনুমোদন দিয়েছেন বলে আইনমন্ত্রী যে বক্তব্য পার্লামেন্টে দিয়েছেন তা প্রত্যাখ্যান করেন পার্লামেন্ট বিরোধী জোট পাকাতান হারাপানের নেতা আনোয়ার ইব্রাহিম। তিনি পার্লামেন্টে রাজার পুরো বিবৃতিটি পড়ে শোনান, যাতে দেখা যায় যে রাজা জরুরি অবস্থা বাতিল করার অনুমোদন দেননি কিংবা সরকার তার কাছ থেকে কোনো অনুমোদন নেয়নি। রাজা বরং বিষয়টির উপর পার্লামেন্টে বিতর্ক অনুষ্ঠানের পরামর্শ দিয়েছেন। এ সময় আনোয়ার বলেন, জরুরি অবস্থা রাজার অনুমোদনে কিংবা পার্লামেন্টের মাধ্যমে বাতিল করতে হবে। এই দুই প্রক্রিয়ার বাইরে কিছু করা হলে তা হবে অবৈধ এবং জরুরি অবস্থা বহাল রয়েছে বলে গণ্য করা হবে।
বিশ্লেষকরা পার্লামেন্টে আইনমন্ত্রীর দেয়া বক্তব্যকে জরুরি অবস্থা জারি করার উপর বিতর্ক ও ভোটাভুটি এড়িয়ে যাওয়ার একটি সরকারি কৌশল হিসেবেই দেখছেন। তারা মনে করছেন বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো বিষয়ের উপর পার্লামেন্টে বিতর্ক ও ভোটাভুটিকে সরকারের বিরুদ্ধে আস্থা ভোট হিসেবে দেখা হতে পারে, কিন্তু সরকার সে ধরনের কোনো সুযোগ বিরোধীদেরকে দিতে চায় না। আন্তর্জাতিক ঘটনাবলী সম্পর্কিত কনসালটেন্সি ফার্ম সোলারিস স্ট্র্যাটেজিস সিঙ্গাপুরের সিনিয়র বিশ্লেষক মোস্তফা ইজ্জুদ্দিন বলেন, এ ঘটনা নিশ্চিতভাবেই পার্লামেন্টের কাজের মধ্যে একটি রাজনৈতিক হস্তক্ষেপ। আমি মনে করি উদ্ভূত পরিস্থিতিতে যে কোনো ধরনের সাংবিধানিক সংকট এড়াতে সরকার ও রাজপ্রাসাদের মধ্যে ক্লোজডোর মিটিং হওয়া বাঞ্ছনীয়। করোনা মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে বিরোধীরা প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে রাজপথে নেমেছেন বিরোধী দলীয় এমপিরা। এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। গত সোমবার রাজধানী কুয়ালালামপুরে বিক্ষোভ মিছিল বের করেন বিরোধী দলীয় এমপিরা। এ সময় প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে মিছিল থেকে স্লোগান দেয়া হয়। পার্লামেন্টের 292 জন এমপির মধ্যে 107 জন বিক্ষোভে অংশ নেন। মাহাথির ও আনোয়ারের নেতৃত্বে তারা পার্লামেন্ট ভবন ঘেরাওয়ের চেষ্টা করেন, কিন্তু দাঙ্গা পুলিশ তাদের বাধা দেয়। মিছিলের কয়েক ঘণ্টা আগেই পার্লামেন্ট অভিমুখী রাস্তা বন্ধ করে দেয়া হয়। বাধ্য হয়ে এমপিরা পার্লামেন্ট ভবনের অনতিদূরে মারদেকা স্কোয়ারে সভা করেন। বক্তব্য দেন মাহাথির ও আনোয়ার। জরুরি অবস্থা ঘোষণার পরও সরকারের করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতা নিয়ে মালয়েশিয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে। চলতি সপ্তাহে নতুন করে করোনার বিধিনিষেধ আরোপ করা হয়। এর আওতায় নিষিদ্ধ হয় জনসমাগম। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার প্রথম বিক্ষোভ হয়। এতে সহস্রাধিক মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদের প্রতীক হিসেবে কালো পতাকা ওড়ান। পতাকাগুলোতে লেখা ছিল ব্যর্থ সরকার। প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের সরকার ক্ষমতায় বসা শুরু থেকেই নড়বড়ে অবস্থায় রয়েছেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতা প্রধানমন্ত্রী মহিউদ্দিন ও তার সরকারের অবস্থানকে আরও দুর্বল করে দিয়েছে। টানা জরুরি অবস্থা চলতে থাকায় দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে খাদ্য সংকট। দরিদ্র মানুষদের বাড়ির বাইরে সাদা পতাকা টানিয়ে রাখা হয়েছে, যাতে মানুষ বুঝতে পারে ওই পরিবারের খাদ্য ও আর্থিক সহায়তা দরকার। দেশটির মধ্যবিত্ত শ্রেণীও এখন চরম আর্থিক সংকটে পড়েছে। বিরোধী দল যাতে এসব বিষয় নিয়ে পার্লামেন্টে কথা বলতে না পারে, সেজন্যই প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি মোকাবেলা করার অজুহাতে দেশে জরুরি অবস্থা জারি করেন। তার এই কৌশল শেষ পর্যন্ত কাজে আসবে না বলেই বিশ্লেষকদের ধারণা। দু সালে নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন পাকাতন হারাপান জোট বিজয়ী হয়। নতুন সরকার গঠন করেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। প্রথমে মাহাথির ও পরে আনোয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, এই শর্তে সাবেক এই দুই মিত্রের মধ্যে নতুন করে সমঝোতা হয়। 2020 সালের শুরুর দিকে ক্ষমতা হস্তান্তর নিয়ে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এদিকে 2018 সালে মহিউদ্দিন ইয়াসিনের গঠন করা নতুন দল মালয়েশিয়ান ইউনাইটেড ইন্ডিজিনাস পার্টি বেরসাতু আনোয়ারের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে নির্বাচনে অংশ নেয় এবং কয়েকটি আসনে বিজয়ী হয়। মন্ত্রিসভায় তিনি স্থান পান, কিন্তু 2020 সালের ফেব্রুয়ারিতে বেরসাতু জোট ত্যাগ করলে মাহাথিরের সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায়। রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন মাহাথির। এই ফাঁকে মহিউদ্দিন ইয়াসিন পেরিকাতান ন্যাশনাল নামে নতুন জোট গঠন করেন। পরে তিনি রাজার কাছে গিয়ে দাবি করেন যে নতুন সরকার গঠনের মতো যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা পার্লামেন্টে তার রয়েছে। রাজা নতুন প্রধানমন্ত্রী হিসেবে মহিউদ্দিন ইয়াসিনকে নিয়োগ দেন। ইউএমএনও সহ কয়েকটি দলের সমর্থন নিয়ে নতুন সরকার গঠন করেন তিনি। 2020 সালের মার্চ মাস থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মহিউদ্দিন।
কিন্তু সরকার পরিচালনা নিয়ে অসন্তুষ্ট হয়ে সম্প্রতি মহিউদ্দিনের জোটের প্রধান শরিক দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন UMNO সরকারের উপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করার ঘোষণা দেয়। দলের প্রেসিডেন্ট আহমদ জাহিদ হামিদি মহিউদ্দিনের সরকারে থাকা তার দলের উপপ্রধানমন্ত্রী সহ 9 জন মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন, কিন্তু কোনো মন্ত্রী পদত্যাগ করেননি। ফলে UMNOতে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। UMNOতে ভাঙন ধরিয়ে দলটির 38 জন এমপির মধ্যে যতজনকে সম্ভব নিজের দলে এনে মহিউদ্দিন ইয়াসিন তার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তার সেই চেষ্টা কতটুকু সফল হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিমের মতো ঝানু রাজনীতিবিদরা তার সরকার পতন ঘটাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। পর্দার অন্তরালে চলছে অনেক খেলা। এই খেলায় কে বিজয়ী হন সেটাই এখন দেখার পালা। এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। bdviews.net ভিজিট করুন। আমাদের ফেসবুক পেজে সংযুক্ত থাকুন। ঘরে ও ঘরের বাইরে স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং অবশ্যই মাস্ক ব্যবহার করুন। আল্লাহ হাফেজ।